সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কচুর ডাঁটা দিয়ে লাইলন টিকা মাছের তরকারি। আলু আর কচুর ডাঁটা দিয়ে লাইলন টিকা মাছের তরকারি করব। তার জন্য এখানে কচুর ডাঁটাটাকে লম্বা লম্বা আলুর সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আলুটা যেরকম কেটেছি দেখেন, আলুর সাইজ করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা 2 চালা করে নিয়েছি, টমেটো আছে, এখানে আছে আপনার 2 রকম সর্ষে আর শুকনো লঙ্কা আর জিরে। এই হচ্ছে লাইলন টিকা মাছ, হলুদ মাখিয়ে রেখেছি। দেখেন, এই হচ্ছে লাইলন টিকা মাছ, হলুদ মাখিয়ে রেখেছি। এই লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো আমার বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো বন্ধুরা, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ। এবার আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আমি 4টে করে দিয়ে ভাজছি। তো বন্ধুরা, আমার 1 পিস করে হয়ে গেছে। আমি অপর সাইডটা উল্টিয়ে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা, একেবারে মাছগুলো ভেজে নিয়ে দিচ্ছি। পুরো মাছ ভাজা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একেবারে মাছগুলো ভেজে নিয়ে দিচ্ছি। এই মাছগুলো এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, একদম ফাইনালি সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আলু। আলুগুলো আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। ঠিক সেইভাবে রান্না করছি বন্ধুরা, ঠিক আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। দিয়ে দেবো এখানে লবণ। লবণ আমি যখন ওই সর্ষেটা বাটি তখন একটু লবণ দিয়েছি, আর মাছ ভাজার মধ্যে লবণ দেওয়া আছে, এখন একটু অল্প করে লবণ দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটাকে বেটে নিয়েছি। তো বন্ধুরা, একদম আলুগুলো ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। দিয়ে দেবো একটু জল। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো, কাঁচা লঙ্কা। ঠিক আছে, ডাঁটাগুলো আমি এখন দেবো। এইটাকে দিয়ে আমি 1-1.5 মিনিট কি 2 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। মানে ইয়ে করে জলটা দিলাম এই আর কি, তাতে একটু তেতো হয়ে যায়। একটু কষিয়ে নেব 2 মিনিট। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে করে মশলাটাকে 2 মিনিট একটুখানি করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবে একদম ফুটন্ত জল। ফুটন্ত জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিট ফোটাবো। নুন ঝালটা আপনাদের মতন দেবেন, স্বাদ মতন দেবেন। আমি আমাদের মতন দিয়েছি। লবণ টবণ সবকিছু আমার ঠিক আছে। এটাকে আমি 2 মিনিট ফোটাবো। তো বন্ধুরা, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর কি করব,
এই যে কচুর ডাঁটাগুলো আছে এগুলো দিয়ে দেবো, কচুর ডাঁটাগুলো সব দিয়ে দিলাম। কচুর ডাঁটা দিয়ে আমি আরো 2 মিনিট এটা ফুটিয়ে নেবো, তারপর আমি দিয়ে দেবো মাছগুলো। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু কেমন লাগছে। 2 মিনিট ফোটাবো, চাপা দেবো, একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিট ফোটাবো। তো বন্ধুরা আমি ফিরছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা, আর কেমন লাগছে রেসিপি আপনাদের কেমন লাগছে সেগুলো বলবেন। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব, মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি আরো 5 মিনিট একটু ফুটিয়ে নেবো। ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলে আর যেটুকুনি আমার কচুটা সিদ্ধ হতে লাগবে সেইটুকুনি আমার সিদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিলাম, গ্যাসটা একদম লোতে করে দিলাম। 5 মিনিট আমি রান্না করব। তো বন্ধুরা আমার রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।